দূর থেকে দেখলে মনে হয় অনেকটা সেই হুজুরের মতো, সে আল্লাহর ওলির মতো। অর্থাৎ তারা সেভাবে পেয়েছিল, তারা মেহনতটা সেভাবে করেছিল, তারা করেছিল, মোরাকাবা মুশাহাদা সেভাবে করেছিল। সেই খাঁটি আল্লাহর ওলিদের সাথে থেকে সেখান থেকে নিয়ে দোয়া ফয়েজটা নিয়েছিল। আমার রাসূল, আমাদের নবী, আমাদের নেতা, আমাদের পয়গম্বর, আমাদের সিরাতাজ, আমাদের রাহবার যিনি, আমাদের উম্মতের কান্ডারি যে নবী, সেই নবীর দরবারেও সাহাবারা বসে বসে হেদায়েত পেয়েছিল কি পায়নি? একটু উত্তর দেন, পায়নি? তারা নবীর দরবারে বসে বসে জীবন চরিত্রের পরিবর্তন করেছে, নবীর দরবারে গিয়েছে, পরিবর্তন হয়ে গেছে। কেউ বিভিন্ন খারাপ কাজে ব্যস্ত থাকতো, কিন্তু যখন নবীর সম্পৃক্ত এসেছে, রাসূলের দরবারে বসেছেন, রাসূলের সোহবত পেয়েছেন, রাসূলুল্লাহ কাম নবীকে নবী বলে মেনেছেন। ইতিহাস আপনারা জানেন। এই আবু বকর সিদ্দিক হুজুর যখন তিনি ইন্তেকাল হয়ে যাবেন, ইন্তেকালের আগে তিনি উমরে ফারুক সহ আরো কিছু সাহাবাদেরকে ডাকলেন। আর আবু বকর সিদ্দিক হুজুর 2 থেকে 2.5 বছর রাজত্ব করেছেন। 2 থেকে 2.5 বছর। এই ডাকলেন, ডেকে বললেন, উমর, আমি হয়তো মারা যাব, আমি হয়ে যাব, শরীরটা খুব মাসুল লাগছে। উমর, আমার পরে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যেন পরবর্তী নেতাটা নির্বাচন যেন হয়। কথা শুনবেন ভাইজান, যেন এলো পাতারি ভাবে যেন না হয়ে যায়। উমর, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই যেন নেতাটা নির্বাচন হয়। আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন, উমর, আমার পক্ষ থেকে, যেহেতু আমি ইন্তেকাল হয়ে যাব, আমার পক্ষ থেকে আমি তোমাকে ভোটটা দিয়ে রাখলাম, তুমি একটু জানিয়ে দেবে সবাইকে। এবং সিদ্দিক আকবর শুনিয়ে দিয়েছিলেন। তো এই আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকাল হবার আগে উমরে ফারুক সবকিছু সাহাবাকে ডেকে বলেছিলেন, আমি মারা যাবার পর আমার শরীরের লাশটাকে তোমরা কাঁধে করে নিয়ে আমার রাসূলের রওজা শরীফের কাছে নিয়ে যাও। কেন হুজুর, কেন ওখানে নিয়ে যাবো? আমার নবী রওজার কাছে যাবে, গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে প্রথমে সালাম দেবে আর দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর দুনিয়ার জমিনে আর হায়াতে নাই। সিদ্দিক আকবর হুজুরের জীবনীটা পড়ছিলাম, কি আবু বকর যে নবী ছাড়া কিছু বুঝতেন না, কি আবু বকর, আবু বকর সিদ্দিক হুজুরের বাপ আবু কুহাফা আমার রাসূলকে নোংরা কথায় গালি দিয়েছে, খারাপ কথা বলেছে। সিদ্দিক আকবর হুজুরের কানে গেছেন, হুজুর, আপনার বাপ রাসূলকে গালি দিয়েছে, রাসূলকে নোংরা কথায় আক্রমণ করেছে, কি বলো? সিদ্দিক আকবর বাপের কাছে গেল, আব্বা, তুমি কি আমার রাসূল সম্পর্কে নোংরা কথা বলেছো, বাজে কথা বলেছো? আবু কুহাফা বলল, আবু বকর, ঠিকই শুনেছো, আমি তোমার মুহাম্মদ সম্পর্কে এই সমস্ত কথা বলেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার জামে তিরমিজির ভেতরে এসেছে, আবু বকর সিদ্দিক হুজুর হাতটা গুটিয়ে বাপের গালে একটা চড় মেরে বলেছিল, আব্বা, আপনি আমার রাসূলকে গালি দিয়েছেন। নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে ভয় করে রক্ত পড়ছে। আল্লাহ নবীর কাছে চলে গেল, এ মুহাম্মদ, এই দেখো আপনার আবু বকর আমাকে চড় মেরেছে। কথা শুনছেন তো? কি বলে? আবু বকর কে ডাকলো, আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আদব লাগে। হুজুর মাথাটা হাত করে রাসূলের সামনে দাঁড়িয়েছে, হুজুর, আবু বকর তুমি চড় মেরেছো তোমার আম্মার গালে? আবু বকর, কেন মেরেছো? আমার আবু বকর ওই সময়ে আল্লাহ নবীকে ওই সময়ে জানিয়ে দেয়, এ রাসূলের যুবকেরা, আমার আবু বকর আমার নবীকে ওই সময় হাদিসটা শোনায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীকে আমার আবু বকর শোনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন যে তার নবীকে বাপের থেকে, মায়ের থেকে, টাকা পয়সা থেকে, জায়গা জমি থেকে, সম্পত্তি থেকে, অর্থ থেকে, এমন কিনা যে তার নিজের জীবনের থেকে বেশি রাসূলকে ভালোবাসতে পারবে না, আমার আল্লাহ তার ঈমানকে পরিপূর্ণ করবে না, তার আমলকে পরিপূর্ণ করবে না, তার ঈমানকে সার্টিফাই করবে না, তার ঈমানকে 100% করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।